এ ডুগু, তুই আবার প্যান্ট পরিসনি কেন রে? জলে নেমে গেছিস? জলের মধ্যে ভিজিয়ে রাখো, তোমারও খুব ভালো লাগবে। আরে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, তখন সবাই আবার খেতে চাইলে দিতে পারবো না তো। রান্নাটা সেরে রেখে দিই, তারপরে একটু বসি গিয়ে। রান্নাটা হয়ে গেলে ঘরের কাজগুলোও একটু করে নেব, একটু ঘর ঝাড় দিব, কাপড়গুলো পাট করব, হয়ে যাবে তাহলে আমার সব কাজ। হ্যাঁ, এই তো ভালো করে ঝাড়টা দিয়ে দিই। উঠোনটাও না এত ময়লা হয়, কি বলবো আর বাবা। চলো এবার ঝাড় দেওয়া তো হয়ে গেল, কাপড়গুলো ভাঁজ করে নিই বসে বসে। ওহ বাবারি, কত গরম পড়েছে, আমি তো খেলতে খেলতে গলেই গেলাম একদম। তাহলে কি করব বল? ফ্রিজে ঢুকে যাব, চল। আর চম্পা এদিকে তাড়াতাড়ি কাপড়গুলো ভাঁজ করে ফেলে। চলো এবার কাপড় তো ভাঁজ করা হয়ে গেছে, এবার এগুলোকে জায়গা মতন রেখে দিই। আরে আমার ছোট্ট বেবি, তোমার মা কাজ করতে করতে অনেক থকে গেছে আজকে। এরই মধ্যে চম্পার মাথা ঘোরানো শুরু হয়ে যায়। ও দেখেছো, মাথাটা আজ আবার ঘোরানো শুরু হয়ে গেছে। না, আমার মনে হচ্ছে একটু রেস্ট নিতেই হবে। যাই গিয়ে একটু শুয়ে পড়ি ওখানে। হ্যাঁ, এখানেই বাইরেটা একটু শুয়ে পড়ি। বাচ্চারা উঠোনে খেলছে, আমি একটু ঘুমাই, তারপরে উঠে বাকি কাজটা করে নেব। আর তাই বলে তো চম্পা এখানে শুয়ে পড়লো। ও আজকাল না সবসময় শরীরটা এরকমই মনে হয়, বমি বমি ভাব পায়, কিছু খেতেও ইচ্ছা করে না। আর এদিকে তো সব বাচ্চারা উঠোনে মজা করে খেলতে থাকে। তবে আজকে জলের মধ্যে চান করার গেম খেলি সবাই মিলে। আরে হ্যাঁ, বড় টবের মধ্যে জল ভরে নি তাহলে আমরা সবাই, তারপরে সবাই একে একে করে চান করব। আর হ্যাঁ, যে সব থেকে বেশি জল ছিটাবে সে হবে জলের রাজা। আমি হব জলের রানী, আমি। আমরাও জলের রানী হব। আর সব বাচ্চারা এখানে আনন্দে লাফানো শুরু করে দেয়। আর তারপরে তো সব বাচ্চারা বালতিতে করে জল নিয়ে আসে। চলো এটাকে এখানে ঢেলে দিয়ে আরো গিয়ে জল নিয়ে আসি। আরে তোরা দাঁড়া, তোরা ভারী বালতি কেউ উঠাস না, ভারী বালতি আমি তুলবো। আর তাই বলে তো ডুগু মাথার উপরে বালতি চাপিয়ে নিল। এই রে, কি ভারী বালতিটা তো। এই যা, বালতিটা উল্টে তো সব জল আমার গায়েই পড়ে গেল, আমার তো চান এখানেই হয়ে গেল। এবার তো টব ভরে গেছে, আমি আগে নেমে যাই। আয় তোরাও নেমে পড়। আর এক এক করে সব বাচ্চারা জলে নামতে শুরু করে দেয়। এই আমি নামবো এবার জলে, হাত দিয়ে দেখি তো জলটা কেমন ঠান্ডা। হ্যাঁ, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা জল, মনে হচ্ছে আমরা যেন সুইমিং পুলে চলে এসেছি। ও এবার টুক করে ঝাঁপ দিয়ে দিই। ও মনে হলো বরফে পড়ে গেলাম। এ ডুগু, তুই আবার প্যান্ট পরিসনি কেন রে? জলে নেমে গেছিস? এই চল সাবান দিয়ে জলের বাবলস বানাই। তারপরে সব বাচ্চারা হাতে বাবলস নিয়ে উড়াতে শুরু করে দেয়। ইয়ে, কত মজা, দেখ কত মজা, আমার বাবলসটা কত বড় হয়েছে। ইয়ে, এই দেখ আমার বাবলসটা তো আকাশের মতন বড় হয়েছে। আর আমারটা তো রকেটের মতন বড় হয়েছে। এই নে, আমি তোদের গায়ে জল দেবো, এই নে। এই বাবলস দিয়ে তো অনেকক্ষণ খেললাম, এবার বাবলস দিয়ে কিছু বানাই ফেসের মধ্যে নিজেদের। হ্যাঁ, আমি তো জলের মধ্যে মাছের মতন সাঁতার কাটবো। তাই বলে তো রানী জলের মধ্যে মাছের মতন সাঁতার কাটতে লাগলো। ইয়ে, খুব ভাল লাগছে। এই দেখ তোরা, এই দেখ, আমি বাবলস দিয়ে নাকের উপরে গোপ বানিয়েছি। এখন থেকে আমি জলের রাজা হয়ে গেছি, আমাকে সবাই রাজা বলে ডাকবি তোরা। এরই মধ্যে জলের ছিটা গিয়ে তো চম্পার মুখের মধ্যে পড়ে, আর চম্পার তক্ষুনি ঘুম ভেঙে গিয়ে বাচ্চাদের দেখতে থাকে। আমিও না ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়ে একদম ঘুমিয়েই পড়েছিলাম। সে কি, তবে এই বাচ্চাগুলো কি করছে সেই থেকে? এই বাবারে, জল টব সাবান এগুলো কি করছে এরা? আর চম্পা সব দেখে একটি মিষ্টি হাসি দেয়। আরে এখানে তো পুরো ওয়াটার পার্ক খুলে দিয়েছে বাচ্চারা। আরে ওই দেখো আন্টি উঠে গেছে। আন্টি দেখো আমরা কত মজা করছি। না যাই, টবে করে মাকে জল দিয়ে আসি, মারও ভালো লাগবে। মা তুমি এই পাটা জলের মধ্যে ভিজিয়ে রাখো, তোমারও খুব ভালো লাগবে। আরে আমার বাচ্চাটা আমাকে কত ভালোবাসে। আর চম্পা আস্তে করে টবের জলে পা ডুবিয়ে বসে থাকে। সত্যি ঠান্ডা জলে পা দিয়ে তো মনটা একদম আনন্দে ভরে গেল। তোদের সবার মজা করা দেখে তো ক্লান্তিটা একদমই আমার নেমে গেল পুরো। তারপরে সব বাচ্চারা মিলে বলে, আজকের দিনটা খুব ভালো ছিল। আর পুরো উঠোন বাচ্চাদের হাসিতে ভরে গেল। আজকের দিনটা দেখলে তো বন্ধুরা, ওরা কত আনন্দ করে চান করলো। তোমরা যদি এরকমই মজাদার ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে, বাই বাই।